হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের যে লিগ্যাল মেট্রোলজির 2017-এর যে পেপারটা রয়েছে সেটার সলভ এক্সাম্পল মানে কোশ্চেনগুলোর আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি, ঠিক আছে, উইথ ডিটেলস এক্সপ্লেনেশন সহ। ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হবে, তো প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই ভিডিওতে আমি পার্ট 1, এটা হচ্ছে ভিডিওর পার্ট 1, যেহেতু ভিডিওগুলো প্রচুর লম্বা হবে তাই এখানে আমি 1 থেকে 50 অবধি কোশ্চেন অ্যান্সার করে দেবো। নেক্সট ভিডিওতে 51 to 100 তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি যে কিছু কোশ্চেনের অ্যান্সার, দু একটা কোশ্চেনের অ্যান্সার আমার করা হয়ে ওঠেনি, সেগুলো যদি তোমাদের লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট পার্টে সেটা অ্যাড করে দেবো। ওকে, চলো দেখা যাক। তো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে, আ হলো মেটাল স্পেয়ার ইজ প্লেসড ইন আ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। তো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেখানে একটা হচ্ছে হলো মেটাল স্পেয়ার কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, একটা হলো মেটাল স্পেয়ার রাখা হয়েছে। তো যেটার ফোর্স হবে, এটা একেবারে থিওরিটিক্যাল কোশ্চেন, এটা 0 হবে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ এসআই স্যাম্পল, এটা হচ্ছে ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা হবে, ঠিক আছে, সিএরটা হবে। আচ্ছা, 3 নম্বর যেটা দেখো, 3 নম্বর এটা রয়েছে, এটা কিন্তু মোস্ট প্রবলি এটা আমি করেছি, এটা হচ্ছে 1/3 যদি আমি করি, তিনটে রেজিস্ট্যান্স রয়েছে 1/3 + 1/2 + 1/6 দিয়ে, তাহলে কিন্তু আমার যেটা 1 আসছে, ঠিক আছে। তো মোস্ট প্রবলি এটা 1 অ্যান্সার হবে। তো এটা আমার দেখতে হবে আরেকবার, ঠিক আছে, এটা করে আরেকবার দেখতে হবে। আচ্ছা, তারপরে এটা রয়েছে 4 নম্বর, যে টু ইউজ এ গ্যালভানোমিটার অ্যাজ এ ভোল্ট মিটার ওয়ান হ্যাজ টু বি, এটা গ্যালভানোমিটারকে ভোল্ট মিটারে কনভার্ট করতে গেলে তোমাকে হচ্ছে হাই রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। অর্থাৎ ধরো তোমার কাছে একটা জি রয়েছে গ্যালভানোমিটার, ঠিক আছে, তো এটা তোমার অ্যাড রয়েছে এর সাথে, ঠিক আছে, এখানে অ্যাড রয়েছে। এবার এখানে যদি তোমার ভোল্ট মিটার করতে হয় তাহলে যেটা করতে হবে, এটা ধরো আই, এবার এখানে ভোল্ট মিটার করতে গেলে তোমার এখানে একটা হাই রেজিস্ট্যান্স, ধরো এখানে একটা হাই রেজিস্ট্যান্স তোমার অ্যাড করতে হয়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু অ্যাড করতে হবে তোমাকে, বোঝা গেল। এরপরে চলে আসো 5 নম্বরে। 5 নম্বরে যেটা হচ্ছে যে স্টেডি কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার ইজ পাসড থ্রু আ সিলভার ভোল্টমিটার ফর এ হাফ অ্যান আওয়ার if the mass of silver deposited is 4.18 gram, the electrical equivalent of silver is approximately কত, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট কীভাবে বার করে, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট Z = M/I × T, ঠিক আছে। তো এটা করে দেখো তোমাদের যেটা আসবে 4.18, M হচ্ছে মাস, ইন্টু 2 × 30 × 60, এটা আসছে, ঠিক আছে। তো এটা করে যেটা আসবে সেটা হচ্ছে 0.00116 আসবে, এটা গ্রাম পার কুলম্ব। এবার সেখান থেকে তোমার কিন্তু 1.16, এটা অ্যান্সার হবে, ফার্স্টের অ্যান্সারটা অর্থাৎ 1.16 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে 6, এবার 6টা আমার মনে হচ্ছে একটু ভুল রয়েছে, কারণ এটা যে ফর্মুলাতে হয় যে Q² আ ম্যাগনেটিক ফিল্ড নেসেসারি ইন এ সাইক্লোট্রন রেডিয়াস r ফর এ পার্টিকেল অফ মাস m অ্যান্ড চার্জ q টু বি অ্যাক্সেলারেটেড টু এ ভেলোসিটি v। আচ্ছা, এটা তোমরা একটু যদি পারো তো করে দিও, মানে আমার ঠিক মনে পড়ছে না এটা Q² v² r = 2m, ঠিক আছে। এই ফর্মুলা যদি আমি করি তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো যে 1/2 mv² = q b², ঠিক আছে, আর ডিভাইড বাই হচ্ছে 2m। তো এই যে ফর্মুলা রয়েছে এখান থেকে আমার যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে b² = m² v² ডিভাইডেড বাই q² r। তো আলটিমেটলি এখান থেকে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে mv ডিভাইড বাই q × √r, এটা আসছে আমার। তো মোস্ট প্রবলি আমার যেটা মনে হয় যে ফার্স্টের এই অ্যান্সারটাই হবে, ঠিক আছে, এই অ্যান্সারটা হতে পারে, এটা চান্সেস রয়েছে, এটা একটু ডাউট আছে এটা নিয়ে। আচ্ছা, তারপরে এটা রয়েছে 7 চলে আসো। 7 হচ্ছে তোমার এটা মূলত যেটা হবে যে a very long wire is carrying a current I, the magnetic field at a distance r from the wire is কত, ঠিক আছে। তো এটা তুমি যদি ওই b proportional to 1/r এই ফর্মুলায় করো তাহলে দেখবে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার I, ঠিক আছে, IR বেরোবে, IR ডিভাইডেড বাই 2πr। তো এই I এর জায়গায় তোমার u0y দিতে পারো তুমি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা দেখো, তুমি এই আর এর জায়গায় u0 দিতে পারো। তো এটা যেটা দাঁড়াচ্ছে তোমার যে বি এরটা দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে, এটার অ্যান্সার হবে বি।
হলো এটা। 8এরটা যেটা হয়, 8এরটা অবভিয়াসলি এ হবে, তার কারণ প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স অ্যাটমস উইথ পার্মানেন্ট ম্যাগনেটিক ডায়পোল কিন্তু থাকে, অর্থাৎ প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স যেগুলো আছে তাদের যে পরমাণুগুলো আছে তাদের কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটিক ডায়পোল থাকে কিন্তু, ঠিক আছে, এটা এ হবে অ্যান্সার। আচ্ছা, এটা ইজি। দ্য সেন্সিটিভিটি অফ এ ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এটা হচ্ছে এরকম হলে 45 হয়, এটা 45 ডিগ্রি হবে, এটা ঠিকই আছে অ্যান্সার দেওয়া এখানে, এটা 45 হবে এখানে ট্যানজেন্ট গ্যালভানোমিটারে। তারপর হচ্ছে তোমার 10-এর যেটা রয়েছে, 10 হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের করা আছে, তো এখানে যেটা সূত্র হবে এ ইকুয়াল টু 1 ইন্টু সি ডব্লিউ স্কোয়ার ইন্টু সি। তো সি ইকুয়াল টু যেটা হবে তোমার এখানে, সি ইকুয়াল টু হচ্ছে 1/ডব্লিউ স্কোয়ার ইন্টু এল, ঠিক আছে। তো এটা যদি তুমি হিসাব করো তাহলে দেখবে 1/20,000 হবে, ঠিক আছে। তো যেটা করলে তোমার হচ্ছে আলটিমেটলি দাঁড়াবে 5 ইন্টু 10⁻⁻5 ফ্যারাড, ঠিক আছে। তো এটা এ হবে তোমার, কোশ্চেনটা কিন্তু এ হবে অ্যান্সার। 11-এর যেটা আছে, 11-এরটা সি হবে অবভিয়াসলি, আর 12-এরটা বি হবে, কোহেরেন্ট তোমার যে এটা হবে, যে ডিফারেন্সেস থাকে। আচ্ছা, 13 চলে আসো। 13 হচ্ছে তোমার 13 বিটা ইকুয়াল টু ডি বাই হচ্ছে ডি, এই ফর্মুলাতে কিন্তু হবে, ঠিক আছে। তো এই ফর্মুলাতে তুমি যদি বার করো তাহলে দেখবে যেটা আসবে 2 ইন্টু 590, লাইট সোর্সের যে ওয়েভলেন্থ সেটা 590 ন্যানোমিটার দেওয়া আছে, ইন্টু 10⁻⁻7, যেহেতু ন্যানোমিটার থেকে তোমাকে এখানে সেমিতে নিতে হবে। দেন হচ্ছে তোমার 0.135 ইন্টু 10, ঠিক আছে, 0.135 মিলিমিটার দেওয়া আছে, সেটা 10 দিয়ে গুণ করতে হবে তোমাকে। তো এটা যেটা করবে, এটা হিসাব করে, এটা কিন্তু ক্যালকুলেটিভ, মানে এই যে কিছু কিছু হিসাব আমি দেখছি যেগুলো কিন্তু একটু ক্যালকুলেটিভ রয়েছে, মানে ক্যালকুলেটার লাগবে। এবার আমি এটা শিওর নই যে তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেবে কি দেবে না, তার রিজন হচ্ছে যে নোটিফিকেশানে কিন্তু এখনও কিছু বলা হয়নি এই নিয়ে। তো এটা যদি করো, এটা ক্যালকুলেটার হিসাব করে দেখবে 0.74 সামথিং 0.741 আসছে, তো এটা অ্যাপ্রক্সিমেটলি 0.76 হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, 14 যেটা রয়েছে সেটা তুমি দেখো, সেটা হচ্ছে যে টু প্রোডাক্ট যেটা রয়েছে পোলারাইজেশনের টু প্রোডাক্টের কী হবে, আই ইকুয়াল টু যেটা হচ্ছে দ্য ডাইরেকশন অফ পোলারাইজেশন অফ টু পোলারয়েডস মেক অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি বিটুইন দেমসেলফ, দ্য ফ্র্যাকশন অফ ইন্টেন্সিটি অফ আনপোলারাইজড লাইট দ্যাট ইজ ট্রান্সমিটেড বাই দ্য কম্বিনেশন ইজ কত। এবার এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার আই ইকুয়াল টু I0/2, ঠিক আছে, কস স্কোয়ার থিটা। তো এক্ষেত্রে যেটা হবে যে তোমার I0/2 ইন্টু কস স্কোয়ার থিটা হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, কস স্কোয়ার 60 হচ্ছে এখানে, এই কস স্কোয়ার 30 রয়েছে, √3/2 হবে এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার আলটিমেটলি দাঁড়াবে I0/2 ইন্টু 3/4, তো 3 উপরে থাকলো, এটা হচ্ছে তোমার 3/8 টাইমস হবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে 3/8 ডি। আচ্ছা, তারপরে দেখো যেটা 15-এরটা একটু ডাউট রয়েছে, তো এটা আমি করিনি, মোস্ট প্রবলি এটা তোমার 10 হবে অ্যান্সার। তো এটা দেখতে হবে, নেক্সট পার্টে আমি এটা কিন্তু অ্যাড করে দেবো তোমাদের, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে যেটা 16-এরটা হবে দ্য স্ক্যাটারিং অফ লাইট বাই অ্যাটমসফিয়ার ম্যাক্সিমাম ফর ব্লু লাইট, এটা ইজি, তোমার সানসেটের সময় কেন রেড দেখায় সূর্য। আচ্ছা, তারপরে যেটা আছে 17-এরটা হচ্ছে, এটা কিন্তু একটু মডার্ন ফিজিক্সের কোশ্চেন, সেটা হচ্ছে তোমার HV ইকুয়াল টু এপসাইলন ও প্লাস কে ম্যাক্স, ঠিক আছে, এই ফর্মুলাতে হবে। তো V ইকুয়াল টু যেটা হবে 5 ইন্টু 10⁻⁻14 ইন্টু 4 ইন্টু 10⁻⁻15, ঠিক আছে। আরেকবার বলি আমি, V ইকুয়াল টু হবে হচ্ছে তোমার যেটা হচ্ছে 5 ইন্টু 10⁻14 ইন্টু 4 ইন্টু 10⁻⁻15, তো এটা গুণ করলে তোমার 2 আসছে, তো সেটার থেকে 1.3 ইলেকট্রন ভোল্ট তুমি যদি বাদ দিয়ে দাও ইভি, সেক্ষেত্রে তোমার 0.7 পড়ে থাকবে, ঠিক আছে। তো এটা 0.7 হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 18 যেটা রয়েছে, 18-এর ক্ষেত্রে এটা ইজি, এটা হচ্ছে তোমার ওই ফার্স্ট যে থাকে, ফার্স্ট যে তোমার ট্রানজিশন হয়,
ফার্স্ট ইলেকট্রন অরবিট থেকে সেকেন্ড ইলেকট্রন অরবিটে। তো ফার্স্ট ইলেকট্রন অরবিটে তোমার যে এনার্জি লস হয় সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর সেকেন্ড হয় হচ্ছে 3.4। তো সেকেন্ড থেকে যখন 4-এ যাবে তখন এই দুটো মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে 10.2 হবে এটা, ঠিক আছে। তাহলে বি এরটা অ্যান্সার হবে এটা। আচ্ছা 19 দেখতেই পাচ্ছ, 19 বি হবে অ্যান্সার, ইজিলি দেওয়া আছে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার 20 আছে, এটা টু জেনারেট এনার্জি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ দ্য ফিশন ম্যাটেরিয়াল। ফিশন হবে এটা, ফিউশন মানে হচ্ছে তোমার যেটা হাইড্রোজেন থেকে ভেঙে তোমার হাইড্রোজেন অ্যাটমগুলো অ্যাড হয়ে হিলিয়াম অ্যাটম হচ্ছে, যেটা সূর্যে হয়ে থাকে, ফিশন। আচ্ছা এটা স্ট্রনশিয়াম দেওয়া আছে, স্ট্রনশিয়ামের যেটা আইসোটোপস হবে এটা 21। আর 22 হচ্ছে বেটা ডিকে, যেটা হয় অরিজিন অফ দ্য ইলেকট্রনস, অবভিয়াসলি নিউক্লিয়াস থেকে বেরোয়। এন টাইপ সেমিকন্ডাক্টর 23, যেটাকে এসআই স্যাম্পল হ্যাজ টু বি ডায়াপোল্ড উইথ এস, ঠিক আছে, আর্সেনিকের সাথে ডায়াপোল্ড করতে হবে তোমাকে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট, পিএন জাংশন ডায়োড, এটা হচ্ছে মাইনরিটি ক্যাটারস হবে। এগুলো ঠিকই করেছে, যে অ্যান্সারটা করেছে এখানে। দ্য মুন ডাজ নট হ্যাভ এ অ্যাটমসফিয়ার, একদম বেসিক কোশ্চেন, যেহেতু মুন অ্যাটমসফিয়ার কেন নেই, উইক গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে মুনে, তাই অ্যাটমসফিয়ার তৈরি হয়নি তার, ঠিক আছে। তারপর হচ্ছে 26, এবার হচ্ছে ম্যাথামেটিক্স স্টার্ট হচ্ছে। তো ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আমি ইন ডিটেলস আরও করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে 1/2√3 2 - √3, এটা হচ্ছে সার্ডস রয়েছে 2 + √3 আর 1 - 2 - √3। তো এটা যদি তুমি লসাগু করে এটা এখানে যেটা আসবে এটা স্কোয়ার মানে 2² -√3 তার হোল স্কোয়ার চলে আসবে। আর ওপরে তোমার হচ্ছে -3 অর্থাৎ 2 + √3 + 2 -√3, এই -3 কেটে গেল। নিচে তোমার আসছে হচ্ছে, তাহলে ওপরে 2 আসছে আর নিচে তোমার 1 আসছে, ওপরে 4 আসছে, নিচে 1 আসছে, তাহলে এখান থেকে তোমার 4 হবে অ্যান্সার, ঠিক আছে। সেমভাবে 27-এর যেটা আছে, এ ম্যান রোজ আ বোট 18 কিমি ইন 4 আওয়ার ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের সাথে, ঠিক আছে, আর আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে, অ্যাগেনস্টে। তো বেসিক্যালি যেটা হচ্ছে দেখো 18 কিমি ইন 4 আওয়ার, তাহলে 18/4 তোমার বেরোবে, যেটা হচ্ছে 4.5 হচ্ছে কিলোমিটার/আওয়ার হচ্ছে ডাউনস্ট্রিম গতিবেগ, ঠিক আছে। এবার তার যদি আপস্ট্রিম গতিবেগ তুমি দেখো 12/4 করো তুমি, তার মানে হচ্ছে তোমার 3 বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার যে দ্য স্পিড অফ দ্য কারেন্ট কী হবে, 4.5 - 3 অর্থাৎ 1.5 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আচ্ছা তারপরে কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, বাট এটা তুমি একটা সিম্পল উদাহরণ দিয়ে করতে পারি, আমি একদম সিম্পলের মেথড আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে 800 মিটার রেস, এ ডিফিটেড বি বাই 15 সেকেন্ড, ইফ এ স্পিড ইজ 8 কিমি/আওয়ার। আচ্ছা 8 কিমি/আওয়ার 15 সেকেন্ডে ডিফিট করেছে, ঠিক আছে। তো তাহলে 8-এর থেকে একটু কম হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো বি এরটা তো কোনো মতেই হবে না, 8-এর থেকে যেহেতু বেশি হচ্ছে, বি এর স্পিড 8-এর থেকে কম হবে, তাই সে দেরিতে পৌঁছেছে, ঠিক আছে। সি এরটা দেখো 16/27, এটা তো একেরই কম হয়ে যাচ্ছে। আর ডি এরটা এই একের থেকে একটু বেশি হচ্ছে, 1.5 সামথিং হচ্ছে, 1.68 সামথিং 7 সামথিং হচ্ছে। তো অবভিয়াসলি এটা হচ্ছে তোমার এ হবে 17/25, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা রয়েছে, তারপরে হচ্ছে 6% ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে আর্নস 8400, তাহলে 9% ওয়ার্কিং 6 আওয়ার ডে কত করবে? সিম্পল কোশ্চেন, সিম্পল ইকুয়েশন, 8400 ইন্টু 9 ইন্টু 6 করতে হবে, ডিভাইড বাই হচ্ছে 6 × 8, তো 6টা 48, এটা তোমার হচ্ছে এখানে, এটা 48 হচ্ছে, তো 16 দিয়ে করলে হচ্ছে এটা 500 80, 4 0 40, 16 দুগুণে 32, আবার 80 525, আর 16 দিয়ে করলে 3, এই 3 দিয়ে করলে 3 কেটে গেল, তার মানে তোমার 318 ইন্টু 525, ঠিক আছে, 525 ইন্টু হচ্ছে 18 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো যেখানে এটা হবে 5 8 90 শূন্য হাতে হচ্ছে 9, 18 দুগুণে 36 আর 9 হচ্ছে তোমার 45 5 হাতে 4, 5 8 90 আর 4 হচ্ছে 94, 9450 কিন্তু তোমার অ্যান্সার হবে এটার, ঠিক আছে, সি এরটা বোঝা গেল। সেমভাবে পরের অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল, তার রিজন হচ্ছে যে 30-র যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, তার রিজন হচ্ছে যে এখানে কিন্তু তোমার কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে এ প্লাস বি পারছে হচ্ছে একটা কাজ করে 30 দিনে, তাহলে একটা কাজের মানে একদিনে করবে কত, 1/30। সেমভাবে তোমার বি প্লাস সি একটা কাজের করবে একদিনে 1/24। এবার তুমি যদি এদের 3টে কাজ যোগ করে দাও, তাহলে দেখবে তোমার যেটা আসছে সেটা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু আসছে, যেহেতু তুমি এ প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ যোগ করছো। তো এদের সবকটা যোগ করলে কি হবে তোমার, এদের সবকটা যোগ করলে যেটা হবে 1/30 প্লাস 1/20 প্লাস হচ্ছে 1/24, ঠিক আছে। তো
তো এদের যোগ করার পরে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে তোমার যেটা হবে সেটা 8 + 12 + 10 ডিভাইড বাই কিন্তু 240, যেহেতু লসাগু হচ্ছে 240, ঠিক আছে, এলসিএম হলো এটা। এবার এখানে তোমার কি হচ্ছে 12 আর 8 20 30, 30/1/8 হচ্ছে তোমার 1/8। তো এটা কিন্তু 2 × 2 ওই এবিসি × 1/8 হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবিসির তাহলে কত হবে, এবিসি মানে a + b + c একদিনে করবে হচ্ছে 1/16, যেহেতু 2টা নিচে চলে যাবে, ঠিক আছে। 2টা হচ্ছে তোমার নিচে চলে যাবে 1/16 অংশ। তাহলে 10 দিনে কত করবে 10/16, অর্থাৎ 5/8 হচ্ছে 10 দিনে করবে, ঠিক আছে। তাহলে 5/8 যদি 10 দিনে করে তাহলে তোমার কতটা বাকি থাকছে, বাকি কতটা থাকছে বলো। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এ একা কতদিনে সেটা করতে পারবে, ঠিক আছে, সেটা তোমাকে বলেছে। তো দেখো যেটা আছে 5/8 তোমার কমপ্লিট হয়ে গেছে, এ একা কতদিনে করতে পারবে সেটা তুমি কীভাবে বার করবে, এ একা কতটা কাজ করছে সেটা কীভাবে বার করবে বলো। তো সেটা যেভাবে হবে যে এবিসি কত হচ্ছে, এবিসি তোমার 1/16 হচ্ছে। তো সেখান থেকে তুমি যদি বিএসসি বাদ দিয়ে দাও, বিএসসি কত 1/24, তাহলে তোমার এ পড়ে থাকে, ঠিক আছে। তো এই দুটো করলে তোমার যেটা হবে 1/48 হচ্ছে এ করে, ঠিক আছে, একদিনে। তো 5/8 হয়ে গেছে, বাকি কত, বাকি হচ্ছে 3/8। তো 1/48 করছে একদিনে এ, 3/8 করবে কত দিনে, তাহলে হচ্ছে এখানে 48 × 3/8, তাহলে 8 দিয়ে এটা কাটলে 6 × 8 = 3 6 হচ্ছে তোমার 18। বোঝা গেল টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু একটু ক্রিটিক্যাল হয়, তো একটু পজ করে দেখো, ঠিক আছে। 30 হয়ে গেল 30 কোশ্চেন। এরপরে যেটা আছে 31 যেটা আছে তোমার 31 হচ্ছে যে তিনটে রেশিও দেওয়া আছে, A/B, C/D, E/F, 1:2। তো দেন হচ্ছে তোমার PA QC এটা কত হবে, ঠিক আছে, সবকটা বলেছে। আচ্ছা একটা জিনিস দেখো, তুমি যদি সবকটাকে 1 1 করে ধরে নাও, 1 1 1 1 করে ধরে নাও, তাহলে তোমার কত হচ্ছে, মানে এ হচ্ছে ACE হচ্ছে 1, তাহলে ACE এখানে হচ্ছে 1 1 1 করে তোমার 1 হচ্ছে, ঠিক আছে। আর BDF হচ্ছে তোমার 2, 2 2 2 2 করে তোমার কত হচ্ছে 6, সরি এখানে হচ্ছে তোমার 3 হচ্ছে, 1 + 1 + 1 3 ফার্স্টেরটায়, মানে আমি এটাকে 1 ধরছি, পিও আমি ওটা যেহেতু কনস্ট্যান্ট ওটা ছেড়ে দিচ্ছি আমি, এটা 1 হচ্ছে, প্লাস হচ্ছে এদিকে কত হবে 2 2 করে 6 হবে, তাহলে 1:2 কিন্তু এটার অ্যান্সার হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে স্যালারি অফ এ পার্সন ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, দেন ইট ইজ ডিক্রিজ বাই 20%, অর্থাৎ 100 ছিল, ঠিক আছে, 100 ছিল, 100 থেকে 120 হয়েছে, দেন আবার 20% ডিক্রিজ করা হতো, অর্থাৎ 120 মাইনাস কিন্তু 24, অর্থাৎ 96 হয়েছে। তাহলে ওভারঅল ডিক্রিজ কত হচ্ছে, 100 থেকে এ হচ্ছে তোমার 4% ডিক্রিজ কিন্তু ওভারঅল এটা হচ্ছে, ঠিক আছে। দেন যেটা রয়েছে সিম্পলিফাইড ভ্যালু অফ এইটা একটা দেওয়া আছে সিম্পলিফাইড ভ্যালু। তা আমি যদি 1.49কে এ ধরি, ঠিক আছে, আর যদি 0.51কে বি ধরি, তাহলে আমার কী দাঁড়াচ্ছে এখানে, তাহলে এটা দাঁড়াবে A² - B² ডিভাইডেড বাই A - B, ঠিক আছে। তাহলে এখানে আমার কী দাঁড়াবে A² - B² ডিভাইড বাই A - B। তো এটা যদি ভাঙা হয় ওপরেরটা, তাহলে আমার যেটা হবে যে A + B ইন্টু A - B ডিভাইড বাই A - B। তো এটা কেটে গেল, A + B থাকলো, তো ওই প্লাস বি মানে 1.49/512 হবে, 2.00 হচ্ছে অ্যান্সার হবে এটা। আচ্ছা, দেন যেটা রয়েছে যে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 20% আর 30% ইজ ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা 100 রয়েছে, 100 থেকে 10% কমালে 90, এর থেকে 20 কমালে হচ্ছে 20% কমিয়ে দিলে 90 থেকে হচ্ছে 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 72 হচ্ছে, 72 থেকে 30% কমিয়ে দিল, মানে 3 7 21 আর হচ্ছে 21.6 হবে, 30%, তো তার মানে হচ্ছে তোমার 27.2 × 30, তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 3 7 21, 21.6%, ঠিক আছে, 21.6%। এবার এর থেকে তুমি 21.6 কমিয়ে দাও, তাহলে 72 থেকে 20 কমালে হচ্ছে তোমার 52, 52 থেকে তোমার যদি 1.6 কমানো হয় তাহলে হচ্ছে তোমার 50 পয়েন্ট সামথিং তোমার হবে এখানে, ঠিক আছে,
তো 20%, তো 72 হচ্ছে 80, 72 থেকে 72 ইন্টু 300 বা 110, 7.23, 7.23, 3 দুগুণে 6 আর 3 সাথে হচ্ছে 21, তাহলে 21.6, তাহলে 72 মাইনাস 21.6, তো এখানে অবভিয়াসলি 4 হবে, এখানে হচ্ছে তোমার 51 হচ্ছে না, তো এখানে জেনারেলি তোমার যেটা হবে সেটা হচ্ছে যে 21.6 করলে 49.6 তো হচ্ছে না, 49.6 সাথে 6 হচ্ছে তোমার 50.2 প্লাস হচ্ছে এটা জেনারেলি 50 হবে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি এটা 50 হবে, তার কারণ 72 থেকে 21.6 বাদ দিলে এটা 50 হয়, তো এটা 50 অ্যান্সার হবে আই থিঙ্ক। 49.6 তো কোনোভাবেই আসছে না, তার কারণ 72 থেকে যদি 21.6 আমরা বাদ দিই, ঠিক আছে, তাহলে কখনোই 50 নিচে নামবে না সেটা। আচ্ছা, তারপর যেটা দেখো 35-এর যেটা রয়েছে যে তিনটে দেওয়া আছে, তো এটার ক্ষেত্রে ধরো একটা ত্রিভুজ রয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাদের মিটে একটা পয়েন্ট রয়েছে, তো সেখান থেকে হচ্ছে তাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমার, তো সেই যে পয়েন্টটা থাকবে তাদের মিডিলে যে পয়েন্ট রয়েছে সেখান থেকে তাদের বাহুদের দূরত্ব হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, 3√3, 2√3 আর হচ্ছে 5√3। তো সেক্ষেত্রে পেরিমিটার কী করে নির্ণয় করবে? দেখো একটা সূত্র আছে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তোমরা টোটাল এরিয়ার ফর্মুলা জানো, √3/4 × a², তো এটার সাথে যদি তুমি 1/2 দিয়ে প্রত্যেকটা ওই বাহুর দূরত্ব গুণ করো, মানে a × √3 প্লাস a × 2√3 প্লাস হচ্ছে a × 5√3, ঠিক আছে, এটা যদি গুণ করো তাহলে যেটা আসবে যে √3/4 a² ইন্টু মানে হচ্ছে 1/2 8a√3, ঠিক আছে, মানে তোমার টোটাল 8a√3 হচ্ছে, তো এখান থেকে a কাটা গেল, তো এই দুটো কেটে ফেটে তুমি যেটা দেখবে a = তোমার 16 আসবে, ঠিক আছে, তো পেরিমিটার কত হবে? 16 × 3 48 সেন্টিমিটার হচ্ছে পেরিমিটার হবে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে সি। গেল এটা। দেন হচ্ছে 36, 2 trains are running 40 km and 20 km/h respectively in the same direction. The first train completely passes a man sitting on a slow train in 5 seconds. The length of the first train is, তো এটা দেখো একটু ক্রিটিক্যাল অঙ্ক, মানে একটা দুটো ট্রেন রেসপেক্টিভলি সেম ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে, দ্য ফার্স্ট ট্রেন কমপ্লিটলি পাসেস এ ম্যান সিটিং, ধরো এখানে একটা দুটো ট্রেন রয়েছে, ঠিক আছে, এই একটা ট্রেন যাচ্ছে, তো সেম ডাইরেকশনে যদি যায় তাহলে তাদের রিলেটিভ গতিবেগ কিন্তু দুটো বিয়োগ হবে, অর্থাৎ এই ক্ষেত্রে 40 - 20 20 km/h হবে, তো 20 km/h মানে হচ্ছে কত সেকেন্ড? 20 × 5/18, তো 9 দিয়ে করলে হচ্ছে 2 দিয়ে করলে 10, করলে 2 দিয়ে করলে হচ্ছে 9, মানে 5 10 কে 50/9, 50/9 হচ্ছে এটা 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে? এটা আমি গুণ করে দিলাম, 250/9 হচ্ছে যাচ্ছে, তো এটাকে তুমি 9 দিয়ে করো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর হচ্ছে তোমার হচ্ছে 9 দুগুণে 18 আর তোমার এদিকে থাকে হচ্ছে 7 থাকে 70, তার মানে হচ্ছে 7 নং 63 আর হচ্ছে ওইদিকে 27.9 এত, এটা কিন্তু সেকেন্ড ট্রেনের গতিবেগ, এই লেন্থ হচ্ছে ফার্স্ট ট্রেন, যেটা ফার্স্টেস্ট ট্রেন, তার কারণ একটা স্পেসিফিক পয়েন্টকে কিন্তু এটা করে যাচ্ছে, ধরো এখানে ব্যক্তি বসে আছে স্লো ট্রেনে, আর ফার্স্ট ট্রেনটা হচ্ছে এরকমভাবে আসলো, ফুস করে বেরিয়ে চলে গেলো, তো দ্যাট মিনস হচ্ছে এই রিলেটিভ গতিবেগে কিন্তু 20 কিলোমিটার গতিবেগে কিন্তু এই ব্যক্তিটাকে সে ক্রস করছে, তার মানে তার নিজের দৈর্ঘ্যটাকেই ক্রস করছে, টোটাল ডিস্টেন্সটাকে, নিজের যা লেন্থ আছে সেটাকে ক্রস করছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা রয়েছে এ ম্যান রাইডিং হিজ বাইসাইকেল কভার্স 150 মিটার ইন 25 সেকেন্ড, আচ্ছা 150 25 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যাবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটাকে যদি তুমি কিলোমিটারে করো সবসময় নিয়ম হচ্ছে 18/5 দিয়ে গুণ করা, মিটার পার সেকেন্ড থেকে 18/5 আর কিলোমিটার পার আওয়ার থেকে হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18, তো 6 18 5 18 90, 6 18 হচ্ছে 108, 108/5, 108/5 হচ্ছে 21.6 হবে তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। তারপরে এটা রয়েছে, তারপর একটা ইজি অঙ্ক, দ্য সেকেন্ড 1.5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, তো প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি বার করো, 1 বছরে 6000 × 1 + 10/100
তো টু দি পাওয়ার 1 ফার্স্ট বছরে বার করলে, তো এখান থেকে যেটা আসবে দেখো, এখান থেকে যেটা আসবে 6000 ইন্টু হচ্ছে 11/10, ঠিক আছে। তো এটা কেটে গেল, এটা 660 আসবে, মানে 66,600 আসবে। তার মানে কোম্পানি ইন্টারেস্ট তোমার 6,600 টাকা হলো। এবার 6,600 হচ্ছে আবার যেটা করতে হবে যে তোমার 11/20 করতে হবে, যেহেতু এটা 1.5 বছরের জন্য। তো সেক্ষেত্রে তুমি করো, এখানে দেখবে 3,300 চলে আসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কত বাড়লো, 3,300 মানে হচ্ছে 330 হচ্ছে। তো টোটাল 600 প্লাস 330 হচ্ছে তোমার 930 কিন্তু দাঁড়াচ্ছে তোমার অ্যান্সার এটার, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, এটা ইজি অঙ্ক, ডিজনেট ফ্রুট সেল মানে 900 গ্রাম সেল করে আর্ন করছে 100 গ্রাম, ঠিক আছে। তাহলে তার প্রফিট কত, 100 গ্রাম ইন্টু 100% ডিভাইড বাই হচ্ছে 900, তাহলে 10,000 ডিভাইড বাই 900, দুটো কেটে গেল, 100/9, তেমন 11/1/9%, ঠিক আছে। এটা সি হবে। আচ্ছা 40 যেটা রয়েছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80% অফ ইটস সেলিং প্রাইস দেন দ্য প্রফিট ইজ। আচ্ছা কস্ট প্রাইস যদি 100 হয়, আর্টিকেল ইজ 80% অফ ইটস সেলিং প্রাইস, ঠিক আছে। আচ্ছা সেলিং প্রাইস যদি তোমার 100 হয়, তাহলে সিপি কত, সিপি হচ্ছে 80, তাহলে প্রফিট কত, 80-র ওপরে 20 প্রফিট করছে, তার মানে 20 প্রফিট বাই সিপি ইন্টু 100%, ঠিক আছে। এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 4 হয়, 4 25, এটা ইজিলি মুখে মুখে বলা যায় 25% হচ্ছে তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। 40 গেল। এবার হচ্ছে 41 কী আছে, দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এত প্লাস এত। তো মিন প্রপোর্শনাল কীভাবে বার করে, এটা হচ্ছে তোমার 3 প্লাস √2, এটা এখানে করে দেওয়া আছে সুন্দর করে, এক্স আর x/12 মাইনাস √32। তো এটা এখানে যদি হিসাব করো, তারপরে দেখবে তোমার যেটা দাঁড়াবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 3 প্লাস √2 ইন্টু 12 মাইনাস √32। তো এটা যদি তুমি গুণ করো, তাহলে যেটা দাঁড়াবে 3 দিয়ে যদি 3 বারং 36 হচ্ছে, আর মাইনাস হচ্ছে 3√32, আর প্লাস হচ্ছে 12 দুগুণে 12√2 হচ্ছে, আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে √64 হচ্ছে, ঠিক আছে। তো দেখো যেটা হয় যে এক্ষেত্রে তোমার 36 থেকে তুমি যদি 12√2 হচ্ছে আর 32 হচ্ছে, এটা 16 চলে যাবে, 16 করলে 4, মানে 3 4 12 √2 হবে। তো -12√2 মানে এটা আর এটা কেটে যাবে, তাহলে 36 মাইনাস হচ্ছে 64, তার মানে 36 মাইনাস 64 হচ্ছে 36 মাইনাস 64 হচ্ছে, এটা হচ্ছে 8 হবে, ঠিক আছে। মানে √64 হচ্ছে যে স্কোয়ার করলে 8 আসছে, তাহলে 36-এর থেকে তোমার 8 বাদ দিলে কত হয়, 28 হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 28, তাহলে এক্স ইকুয়াল টু √28, তার মানে হচ্ছে তোমার 2√7, তার কারণ 4 × 7 হয়, 4টা বাইরে চলে আসলে 2 হবে, 2√7 কিন্তু অ্যান্সার হবে তোমার এটা, ঠিক আছে। দেন যেটা রয়েছে যে ইফ a ইজ টু বি ইন্টু প্লাস সি ইকুয়াল টু 1:3 আর সি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 5:7, দেন বি ইজ টু সি প্লাস এ, তোমার এটা কত হচ্ছে। আর একটা জিনিস দেখো, এটা সিম্পল, এখানে এ যদি তোমার 1 হয় আর বি প্লাস সি যদি তোমার 3 হয়, তাহলে আবার সি হচ্ছে ওইদিকে 5 বলেছে, এ প্লাস বি হচ্ছে 1 বলেছে, ঠিক আছে। তাহলে তোমার এটা কি ইকুয়াল টু হবে, তো সেক্ষেত্রে তোমার একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে যে এখানে তোমার একটু ক্যালকুলেটিভ হয়ে যায় এটা। তো তারপরে যেটা দেখো যে তোমাদের যেটা রয়েছে a ইজ টু বি প্লাস সি 1:3, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল অঙ্ক। তো এটা যেভাবে করতে হবে তোমাকে, a বাই বি প্লাস সি, এখান থেকে তোমার হচ্ছে 1/3, তো এখান থেকে যেটা আসবে সি ইকুয়াল টু কিন্তু 3a মাইনাস বি, তাতে এটা প্রপোর্শন করে সি ইকুয়াল টু এটা আসলো, ঠিক আছে। সেমভাবে তোমার পরের যে ইকুয়েশন রয়েছে সি বাই এ প্লাস বি, এখান থেকে তোমার কিন্তু 5/7 এটা কিন্তু আনতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যেটা আসবে 7c ইকুয়াল টু 5a প্লাস 5b, বোঝা গেল, এটা আসলো। এইবার একবার তোমাকে এই সি এর জায়গায়, অর্থাৎ 7c এর জায়গায় যে 3a মাইনাস বি রয়েছে, এটা বসিয়ে তোমাকে বার করতে হবে। ধরো এটা রয়েছে 5a প্লাস 5b, তো এখান থেকে কাটাকাটি করে যেটা বেরোবে a ইজ টু বি ইকুয়াল টু বেরোবে হচ্ছে তোমার 3:4, ঠিক আছে।
মানে যোগ বিয়োগ করে বেরোবে। সেমভাবে তোমার সি থেকে মানে ফার্স্টের যে ইকুয়েশন রয়েছে 3a = b + c, মানে প্রথম যে অনুপাত রয়েছে সেটা থেকে আমরা বের করেছি, সেখান থেকে a বার করতে হবে তোমার b + c/3, ঠিক আছে। এবারে এর মানটা আবার তোমাকে এই 7c = 5a + 5b এই এতে বসাতে হবে এর মানটা। এখান থেকে তোমার b আর c ইকুয়েশন বেরোবে হচ্ছে 4:5, তাহলে a:b হচ্ছে কত হলো 3:4, তার মানে b মান সমান হয়ে গেলো, তার মানে a3 b4 আর c হচ্ছে 5, তাহলে b মানে 4:c + a মানে 8, অর্থাৎ 1:2 হবে হচ্ছে অ্যান্সার, এটার এ হবে অ্যান্সার, ঠিক আছে। সেমভাবে তুমি যদি 45 দেখো, 0.15% অফ 33.1/3% অফ 10,000 ইজ কত? তো 10,000-এর 33.1/3 মানে 1/3, ঠিক আছে, ইন্টু 0.15 মানে হচ্ছে কত 15/100, 15, আচ্ছা এটা ভালোভাবে লিখি আমি, 10,000 ইন্টু 1/3 ইন্টু 15/100, ঠিক আছে, ইন্টু যেহেতু 100%-এর নিচে 100 হয়, একটা 100, তাহলে এই দিয়ে এটা কেটে গেল পুরো 10,000, ঠিক আছে, আর 3 দিয়ে এটা কাটলে 5 হবে, অ্যান্সার হচ্ছে তোমার 5 আসবে এখানে, ঠিক আছে। সেমভাবে দেখো তারপরে কোশ্চেনটা দেখো, দেয়ার আর 50 স্টুডেন্ট ইন এ ক্লাস, ওয়ান অফ দেম ওয়েটিং 50 kgs goes away and the new student joins. By this the average weight of the class increased by ধরো 1.5 kg. দ্য ওয়েট অফ দ্য নিউ স্টুডেন্ট, আচ্ছা 50 জনের অ্যাভারেজ যদি একজনের জন্য হাফ করে বেড়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে সেই ব্যক্তির ওয়েট কত, সেই ব্যক্তির নিজের ওয়েট তাদের অ্যাভারেজ ওয়েটের থেকে বেশি হবে, অ্যাভারেজ ওয়েটের থেকে ঠিক হাফ বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো 50 জন রয়েছে, 50 জন হচ্ছে 2500 টোটাল হচ্ছে ওয়েট ছিল, ঠিক আছে। এবার এখান থেকে ধরো একজন চলে গেল, তো 2500 থেকে 50 বাদ দিলে কত হয় 2400, তোমার 50 চলে গেল। এবার তার সাথে এমন একজনকে যোগ করতে হবে যাকে 50 দিয়ে ভাগ করলে তোমার 50.5 হবে, তাহলে আমার 75 যোগ করতে হবে, তার কারণ ওই যে 0.2 যেটা বাড়ছে, মানে 0.5 যেটা বাড়ছে সেটার জন্য 50-এ 0.5 মানে কত 25 বাড়াতে হবে আমার, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে 75 হচ্ছে আমার হবে অ্যান্সার। আচ্ছা তারপরে এটা রয়েছে দেখো 45-এরটা, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 9375, অর্থাৎ এ বি যদি 9375 হয়, আর when the larger one is divided by the smaller one is 15, অর্থাৎ এ যদি লার্জ হয় তাকে যদি স্মল দিয়ে ভাগ করলে 15 হয়, তাহলে এটাকে আমি এই 9375কে আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত হয় 625 হচ্ছে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো 625কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে কত, 625কে রুট করলে কত হয় 25 হয়, আর ইন্টু 15 হবে, তো 25 × 15 তোমার কত দাঁড়াচ্ছে 375 দাঁড়াচ্ছে, তার মানে একটা 375 আর একটা কত হবে 25 হবে। তো এই দুটোকে গুণ করে আমি দেখি, 5 25 হচ্ছে তোমার 125, 5 হাতে 12, 7 25 হচ্ছে 175, আর 12 হচ্ছে তোমার 187, 7 হাতে হচ্ছে 18, 3 25 75, আর 18 হচ্ছে 97, ঠিক আছে, এই 9375, অর্থাৎ তাদের সাম হবে, যোগফল হবে হচ্ছে 400, ঠিক আছে, তাদের যোগফল 400 হবে তোমার। আচ্ছা তারপরে যেটা রয়েছে দেখো, এখানে সেম ফর্মুলা অ্যাপ্লাই, 130 a = 137 যদি ধরে নিই, b = যদি 133 ধরে নিই, তাহলে আমার কী দাঁড়াচ্ছে, ঠিক আছে, আমার কী দাঁড়াচ্ছে a² + b² প্লাস হচ্ছে যেটা 18221, আচ্ছা এটা দেখো এটা হচ্ছে এ বি হবে, আর নিচে কী হবে a³ - b³, ঠিক আছে, তাহলে a - b পড়ে থাকবে দুটো কেটে গেলে, ওপর নিচ কেটে যাওয়ার পরে, তাহলে যেটা হচ্ছে যে 1/137 - 133, তাহলে 1/4 হচ্ছে এটার অ্যান্সার হবে, ঠিক আছে। সেমভাবে তারপরটার ভ্যালু বার করবে, 4 - 0.04-এর যদি তুমি ইয়ে করো, তুমি যদি বর্গ করো, তাহলে যেটা আসবে এটা করে ঠোরে তোমার যেটা আসবে, ওপরে যা হচ্ছে 4 - 0.2, আর নিচে হচ্ছে 4 × 0.2 হবে, ঠিক আছে, 4 + 0.2। তো দেখো যেটা রয়েছে 4 - উপরে যেটা আসছে
যে 4 মাইনাস 0.2, আর নিচে কিন্তু 4 প্লাস 0.4, কিন্তু এটা 0.2 হবে না, এটা কিন্তু 0.6 কাছাকাছি হবে। তো 4 0.6, তার মানে যেটা আসছে এখানে তোমার ওপরে আসবে হচ্ছে 3.8 আর নিচে আসবে হচ্ছে 4.6, ঠিক আছে। তো এটা করলে দেখো মোটামুটি নিয়ারলি এটা 0.4 হবে না, নিয়ারলি 1 অর্থাৎ ওই 8/10 হবে, অর্থাৎ 0.8 কিন্তু হবে এটা, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 48-এরটা দেখো, যে 5 পূর্ণ 9/14 ডিভাইডেড বাই 5 প্লাস, তো এটা করলে তুমি করে দেখবে 3/5, এটা হচ্ছে উল্টে গেল, তার মানে হচ্ছে 5/3 হবে, 5/3, তার মানে এখানে এটা হয় 3 3 9 আর 5 হচ্ছে 14/3 হবে। তো 5 প্লাস 14/3 মানে হচ্ছে 3 3 9/14, ঠিক আছে। 5 14 70, 79/14 হবে এখানে, ঠিক আছে, 79/14। তাহলে হচ্ছে তোমার যেটা দাঁড়াবে, উপরে 5 14 70 আর 79/14 ইন্টু নিচেও 79/14 আছে, দুটো কেটে গিয়ে 1 হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে। 49 যেটা, দ্য নাম্বার নিয়ারেস্ট টু 10,000 হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিসেবল বাই 3 4 5 6 7 অ্যান্ড 8 ইজ। আচ্ছা, 3 4 5 6 7-এর তুমি যদি এলসিএম বার করো, 3 4 5 6 7 8, তো এলসিএম যদি বার করো, ফার্স্টে তোমার 2 দিয়ে গেলে হচ্ছে 3 2 5 6 3 7 4, ঠিক আছে। সেমভাবে তুমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে হচ্ছে 1 2 5 1 7 4। তো এটা মোটামুটি তুমি গুণ করে দেখবে যে তোমার যেটা আসবে টোটাল হচ্ছে আচ্ছা, তো এটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে 3 4 5 6 7 এদের তুমি যদি লসাগু করো, এলসিএম যদি করো, তাহলে যেটা আসবে, তাহলে তোমার আসবে হচ্ছে 1680 কিন্তু আসবে, অর্থাৎ 1680 কিন্তু তোমার এলসিএম হবে। এবার 1680 দিয়ে দেখো তুমি একমাত্র 10,800 যেটা এই 10,080 সেটাই কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা রয়েছে, দ্য র্যাশনাল নাম্বার বিটুইন 3/4 অ্যান্ড 3/8, অর্থাৎ 3/4 আর 3/8-এর মাঝখানে র্যাশনাল মান হচ্ছে যেটা র্যাশনাল নাম্বার যেটা রয়েছে, এটা বড় করলে তোমার চলে আসবে। তো এটা হচ্ছে তোমার একমাত্র 9/16 হবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে 4/8-এর মাঝখানে 9/16, ঠিক আছে। তো এটার একটা ইউজুয়ালি উপায় হচ্ছে তোমার আরেকটা যেটা উপায় রয়েছে, যে মোটামুটি 12/7 হবে না, 7/3 হবে না, তার কারণ 7/3 হচ্ছে, দেখো 3/4 করলে কত হচ্ছে, 7/3 করলে তোমার কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা র্যাশনাল নাম্বার নয়। 16/9 তো কোনো মতেই হবে না, 9/16 ইজিলি হয়ে গেল, ঠিক আছে। এটা তুমি করতে পারো, এটা কিন্তু মানে অপশানটা যেটা রয়েছে সেভাবে করা যায়, এটা অন্য ফর্মুলাও করা যায়, বাট এটা এক্ষেত্রে অপশান টেস্টে তুমি কিন্তু এটা বাজিমাত করে দিতে পারবে। তো আশা করি যে কটা আছে 1 to 50 আমি করিয়ে দিলাম, ঠিক আছে। একটু লেন্দি হলো, এটা 1 to 50 আমি করিয়ে দিলাম, 51 to 100 পরের দিন আমি করিয়ে দেবো। আর যে কটা বাকি আছে এখানে 3টে বা 4টে যে কটা বাকি থাকলো, যেটা ডাউট রয়েছে, সেটাও আমি নেক্সট ভিডিওতে কিন্তু পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।